ফ্রেন্ড গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত মহিষবাতান সবজি মার্কেট। এই মহিষবাতান মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই মহিষবাতান মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। এই 3টে সবজির ওপর নির্ভর করে এই মহিষবাতান মার্কেটে হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি এই মার্কেটে এসে দেখতে পারবেন না। তো দেখুন ফ্রেন্ড, এখন কোন কোন সবজি ভালো আমদানি চলছে? পটল রয়েছে, বেগুন রয়েছে, আর তার পাশাপাশি অল্প কিছু রয়েছে কাঁচামরিচ। তো খুব একটা ভালো আমদানি নেই, কারণ আপনারা জানেন কি কারণে, গতকালকেই আপনাদের জানিয়েছি। তো দেখুন, গতকালকে সুন্দরপুরে আপনাদের জানিয়েছিলাম বেগুনের কথা। এর আগে কখনো যা ঘটেনি সেটা গতকালকে ঘটে গিয়েছে, কারণ যে পাইকারি বাজার ছিল এর আগে কিন্তু কোনোদিনও হয়নি ওই রকম দাম। তো চলুন ফ্রেন্ড, আজকে এই যে মহিষবাতান মার্কেটে গিয়ে দেখি পটল, বেগুন এবং কাঁচামরিচের পাইকারি বাজার গত মার্কেটের তুলনায় বেশি রয়েছে না কমে এসেছে কিছুটা। তো চলুন ফ্রেন্ড, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে মহিষবাতান মার্কেটে আজকে শুরুতেই পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে বলবো যে গতকালকে যে সুন্দরপুর মার্কেটে কত করে আপনাদের জানিয়েছিলাম, সেখানে জানিয়েছিলাম শুরু হয়েছিল 10 টাকা। তো 10 টাকার পর যেটা সর্বোচ্চ দামে গিয়েছিল 13 টাকা গতকালকে। তো আজকে তার তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে শুরুতে আপনাদের জানাবো। আর যদি আশেপাশে দেখেন তাহলে মোটামুটি টোটো, অটো দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু পটল নিয়ে। তো এইবার সরাসরি চলে যাবো চাষি আঙ্কেলের কাছে যে কী দামে দিল, কত কুইন্টাল পটল হয়েছিল। বলছে আঙ্কেল, আপনার কত কুইন্টাল আজকে পটল হয়েছিল? 1 কুইন্টাল 13 কেজি। 1 কুইন্টাল 13 কেজি আপনার পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? আপনার 15 কাটা। 15 কাটা লাগানো আছে। বলছে আজকে যে 1 কুইন্টাল 13 কেজি যেটা হয়েছে পটল, আপনি কত কাটা জমি থেকে তোলা হয়েছে? পুরো 7 কাটা জমি থেকে তুলেছেন, যেটা 1 কুইন্টাল 15 কেজি পটল হয়েছে। বলছে আঙ্কেল, সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? এই এখন বর্তমানে সপ্তাহে 2 দিন তুলি। সপ্তাহে 2টো দিন তুলে থাকেন। বলছে আজকে কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? 14 টাকা। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400। যখন মার্কেট আপনি ঢুকেছিলেন কী দাম বলছিল আপনাকে? হলো ওরকমই 13.5 14। 13.5 14 চলছিল, আর যেটা দিয়ে দিলেন 14 টাকা দিয়ে দিলেন। গতকালকে সুন্দরপুর মার্কেটে আপনাদের বেগুনের যে পাইকারি বাজার বলেছিলাম, দেখুন গ্রাম অঞ্চলে এইরকম যে পাইকারি বাজার এর আগে কিন্তু কখনো দেখা দেয়নি, গতকালকে যেভাবে দেখা দিয়েছিল। তো একেবারে সেই ঝড়ের বেগে চলে এসেছিল পাইকারি বাজারটা। তো দেখুন আজকে কি এই যে মহিষবাতান মার্কেটে বাজারটা কমে এসেছে না আরও বেড়েছে, সেটা আপনাদের জানিয়ে দেবো। সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে চলে যাবো। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? আজকে আমার 50 কেজি বেগুন হয়েছে। 50 কেজি বেগুন হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে আপনার বেগুন? 10 কাঠা জমি। 10 কাটা জমি। বলছি 10 কাটা জমি থেকে কি আজকে 50 কেজি বেগুন হয়েছে? 10 কাঠা জমি। এত কম ফলন কারণ? বেগুন ফলন হচ্ছে না। তো ফলন হচ্ছে না, যেটা কি ওয়েদারের খারাপের জন্য? ওয়েদারে খারাপ, আবহাওয়া খারাপের জন্য। আবহাওয়া খারাপের জন্য এরকম হয়েছে। বলছি দাদা ভাই, এই যে 10 কাটা থেকে আপনি কত সপ্তাহে কটা দিন তুলে থাকেন বেগুন? 8 দিনে। 8 দিনের মাথায় একটা দিন তুলে থাকেন আপনি বেগুন। বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 90 টাকা। 90 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 9000। তো দেখুন ফ্রেন্ড, গতকালকে যে পাইকারি বাজারটা ছিল, যেটা আপনাদের জানিয়েছিলাম সর্বোচ্চ দাম 105 টাকা, তার নিচে যেটা ছিল 100 টাকা, তার পরবর্তীতে বাজারটা আরও কেটে আসে, যেখানে 90 টাকা 95 টাকা চলেছিল। তা আজকে দেখতে পাচ্ছেন মহিষবাতান মার্কেটে 90 টাকা চলছে পাইকারি বাজার। দাদা ভাই এইমাত্র দিয়ে দিল। তো বলছি দাদা ভাই, যে এখন যে সাইজ কিরকম হচ্ছে, কোয়ালিটি কেমন হচ্ছে আপনার বেগুনের? সাইজ ভালোই, সাইজ ছোট সাইজের মাল, খুব একটা ভালো কোয়ালিটির মাল হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনার। ফ্রেন্ড, আজকে মহিষবাতান মার্কেটে যেটা পটলের পাইকারি বাজার শুরু হয়েছে 14 টাকা থেকে। তো দেখুন 14 টাকার পর এখন কি বেড়েছে না আরও কমে এসেছে? তাছাড়া বলবো যে গতকালকে সুন্দরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 13 টাকা সর্বোচ্চ দাম ছিল। তো আজকে দেখতে পেলেন যে মহিষবাতান মার্কেটে 1 টাকা আপের দিকে থেকেই শুরু হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখন জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে, এই যে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে ওনার কাছে। বলছি দাদা ভাই, আজকে কত কুইন্টাল আপনার পটল হয়েছিল? 118 কেজি। 118 কেজি আপনার পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে? 8 কাটা। 8 কাটা। বলছি আজকে 8 কাটা থেকে কি 118 কেজি পটল উঠেছিল? আচ্ছা দাদা ভাই, বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? সপ্তাহে 10 দিন পর একদিন। 10 দিনের মাথায় একটা দিন তুলে থাকেন আপনি। বলছি আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 1500 টাকা। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন কি দাম বলছিল? তখন 14 টাকা ছিল। 14 টাকা ছিল। তারপরে মার্কেটে কতক্ষণ হয়েছে আপনি দাঁড়ালেন? তারপরে আধা ঘন্টা 40 মিনিট। আধা ঘন্টা 40 মিনিট হয়েছে। তারপরে যেটা 1 টাকা আরও বেড়ে গেল, যেটা 15 টাকা। বলছি দাদা আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? মোটামুটি, খুব একটা বেশি। মোটামুটি, খুব একটা ভালো না। বলছি পাইকারি বাজার সেটা কি মোটামুটি ভালো রয়েছে না খারাপের দিকে রয়েছে অন্য দিনের তুলনায়? অন্য দিনের তুলনায় যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন এটা আপনাদের পাশে দেখাবো। তো মোটামুটি খুব একটা ভালো আজকে আমদানি দেখতে পাচ্ছি না এই যে মহিষবাতান মার্কেটে। তো একেবারে মার্কেটে হালকা হালকা লাগছে। আর দেখুন পাইকারি বাজার বেশ ভালো রয়েছে আজকে। পটলের পাইকারি বাজার অন্য দিনের তুলনায়। বেগুনের যদি কথা বলি, দেখুন গতকালকের তুলনায় কিছুটা কম এসেছে, যেটা 90 টাকা আপনারা দাম জানতে পেরেছেন। তাছাড়া দেখতে থাকুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে পটল কি দামে। গ্রাম অঞ্চলে যেসব মার্কেটগুলো আপনাদের ঘুরিয়ে থাকে, দেখুন এর আগে কখনো এরকম পাইকারি বাজার যায়নি। গোল যে কালো বেগুন রয়েছে, তো গতকালকে আপনাদের
জানিয়েছিলাম যেখানে পাইকারি বাজার 105 টাকা সর্বোচ্চ দাম ছিল, তার নিচে 100 টাকা, তারপরে বাজারটা একটু কেটে গেছে যেখানে 95-90 টাকা গিয়েছিল। তো দেখুন গত বছরে এই টাইমে লঙ্কার পাইকারি বাজার উঠেছিল 330 টাকা। তো এইবার দেখুন বেগুনের পাইকারি বাজার মোটামুটি ভালো রয়েছে। তো দেখুন মার্কেটে আমদানি নেই, তো যতই পাইকারি বাজার বেশি থাকুক। তো দেখুন আজকে এই যে মহিষবাতান মার্কেটে বাজারটা কি বেশি রয়েছে না কম রয়েছে সেটা জেনে নেবো। তো সরাসরি আমি চলে যাবো চাষি আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, আপনার আজকে কত কুইন্টাল বেগুন হয়েছিল? 48 কিলো হয়েছিল। আপনার 48 কেজি বেগুন হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার বেগুন? 9 কাটা। বলছি 9 কাটা জমি থেকেই আজকে 48 কেজি বেগুন উঠেছিল? হ্যাঁ, 48 কিলো হয়েছিল 9 কাটা জমি থেকেই। 9 কাটা থেকে। বলছি এতটা কম ফলন কারণ? ফলন হচ্ছে না, ওয়েদার খারাপ, ওয়েদারের খারাপের জন্য এতটা কম আমদানি রয়েছে আর ফলনও কম দিচ্ছে। বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে 90 টাকা কিলো। 90 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 9,000। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন যে এই দাম চলছিল? এই দাম বলছিল 85-90 এরকম। বলছি এগুলো কি বেচা কেনা হয়েছে না এগুলো বলছিল? এগুলো বেচা কেনা চলছে। বেচা কেনা চলছে, তো 90 টাকাও রয়েছে বেচা কেনা। আর আপনি যেটা দিলেন সেটা 90 টাকা। আচ্ছা বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? সপ্তাহে 2 দিন বেগুন তুলে থাকেন। তো আজকে পাইকারি বাজারটা কেমন মনে হচ্ছে আপনার? যে এই দামটা পেয়েও কি আপনার যে সার জল যেটা দিয়ে থাকেন আপনি, যেটা বেগুনের জলের খরচ হচ্ছে না, সার জল ওটা এই দামে, এই দাম দিয়েও সার জলের খরচ উঠছে। প্রিয় বন্ধুগণ, আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনাদের একটু দেখাবো। দেখুন এই যে টোটো দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে রয়েছে দেখুন। বাজারটা কত ছিল আপনাদের জানিয়েছিলাম লাস্ট আপডেট 15 টাকা। দেখুন 15 টাকার পরে এখন আরও বাজারটা কেটে এসেছে। কত কেটে এসেছে আপনাদের জানিয়ে দেবো। দেখুন শুরু হয়েছিল 14 টাকা, 14 টাকার পর আপনাদের জানিয়েছিলাম 15 টাকা। তো এই যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে এখানে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে এখন কত করে চলে আছে পটল পাইকারি বাজার, তারপর আপনাদের বিস্তারিত তথ্য জানাচ্ছে। বলছি আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 1 কুইন্টাল 16। 1 কুইন্টাল 16 কেজি পটল হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে আপনাদের পটল? 12 কাটা জমি লাগাচ্ছে। বলছি আজকে কি 12 কাটা জমি থেকে তুলেছেন পটল না অর্ধেক? অর্ধেক তোলা আছে। 6 কাটা জমি থেকে তুলেছেন, যেটা 1 কুইন্টাল 16 কেজি হয়েছে। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? 10 দিনের মাথায় একটা দিন তুলে থাকেন। বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন কিংবা যখন এসেছিলেন তখন কী দাম চলছিল আপনার পাইকারি বাজার শোনা? 14-14.5। তারপরে আপনি মানে এসে 14-14.5 শুনেছিলেন কিন্তু আপনি তখন দেননি, পৌঁছেছিল না, তাই তো? তারপরে যখন মালটা চলে আসলো আপনার হাতে, তারপরে কত করে? তখন 13 টাকা কেটে গেল, তখন আর দাঁড়ালেন না, দিয়ে দিলেন। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার যাচ্ছে, এই যে আঙ্কেলের কাছে শুনে নিলেন যেটা 13 টাকা পার কিলো পটল দিতে, দুঃখের সাথে জানানো না। আচ্ছা আজকে দেখুন শুরুতে একটু বেড়েছিল, বাড়ার পর আবার এক ঝটকায় কমে এসেছে, সেটা হচ্ছিল কি 13 টাকা। তো এখন যেটা চলছে পটলের পাইকারি বাজার 13 টাকা, যেই কারণে দেখতে পাচ্ছেন যে চারপাশে একটু আপনাদের দেখাবো সব টোটো দাঁড়িয়ে রয়েছে এই দিক দিয়ে। মহিষবাতান মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি, আজকে গোটা মার্কেটে 260 থেকে 270 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। খুব একটা ভালো আমদানি নেই, গতকালকে আপনাদের জানিয়েছিলাম খুবই কমে এসেছে পটলের আমদানিটা। দেখুন আজকে যে পাইকারি বাজার শুরু হয়েছিল 14 টাকা, 14 টাকার পর 15 টাকা, 15 টাকা আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে। তারপরে দেখুন বাজারটা আবার ডাউনের দিকে নামতে থাকে, 15 টাকার পর 14 টাকা, 13 টাকা, 13 টাকা থেকে 12 টাকা। তো আজকে সর্বনিম্ন যে দামটা রয়েছে 12 টাকা, সর্বোচ্চ দাম 15 টাকা এই যে মহিষবাতান মার্কেটে। দেখুন বেগুনের আমদানির যদি কথা বলি খুবই কম রয়েছে পাইকারি বাজার, গতকালকের তুলনায় একটু বাজারটা কমে এসেছে, যেটা আজকে 90 টাকা পাইকারি বাজার রয়েছে, 85 রয়েছে, 87 রয়েছে, 82 টাকা রয়েছে, 80 টাকা। আজকের বেগুনের পাইকারি বাজার 80 টাকা থেকে 90 টাকার মধ্যে রয়েছে গোল যে কালো বেগুন। গতকালকে যেসব বেগুন আপনাদের বলেছিলাম প্রথমে 100 টাকা ছিল, তারপরে 105 টাকা, তার নিচে যখন চলে আসে পরবর্তীতে 90 টাকা 95 টাকা মেরেছিল। দেখুন আজকে যেটা শুরু হয়েছে 90 টাকা থেকে 80 টাকার মধ্যে পাইকারি বাজার গোল কালো বেগুন। লঙ্কার যদি কথা বলি মার্কেটে কিন্তু লঙ্কা নেই, আর বাংলা যে লঙ্কাটা রয়েছে 110 টাকা, 120 টাকা, 130 টাকা এরকম পাইকারি বাজার আছে, খুবই অল্প পরিমাণে লঙ্কা রয়েছে মার্কেটে। ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।